মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে নতুন করে কঠোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনও ইরানের অবকাঠামোর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় অভিযান শুরুই করেনি। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমাদের সামরিক বাহিনী এখনও ইরানে যা বাকি আছে তা ধ্বংস করা শুরুই করেনি। পরবর্তী লক্ষ্য হবে সেতু, তারপর বিদ্যুৎ কেন্দ্র। তিনি আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব জানে কি করতে হবে এবং দ্রুতই তা করতে হবে। এর আগে ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এই একই চক্র বারবার চলতে দেয়া হবে না। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প ইরানকে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হতে পারে। এর জবাবে বাঘেই চলমান সংঘাতকে শুধু ইরানের জন্য নয়, পুরো অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে গেলে ইরানও পাল্টা প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি বলেন, ইরান তার উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে শত্রু মনে করে না, বরং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাঘেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। বাঘেই কঠোর ভাষায় বলেন, এটি ইরানের জনগণের উপর চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধ। আমাদের সামনে শক্তভাবে প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ নেই। IBTV USA, নিউ ইয়র্ক।